তোড়া দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে মাদ্রাসার পক্ষ থেকে এবং আমাদের মাঝে ইতিমধ্যে প্রধান অতিথির আসন মানুষদের কাছ থেকে জেনেছি এবং আজকে সচেতন দেখেছি সত্যিকার অর্থে সমস্যার কথা শুনলে আপনি বসে থাকেন না। আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা মারহাবা দোয়া প্রার্থনা করতেছি এবং আমাদের মাদ্রাসার মধ্যে বিভিন্ন আমাদের একটা গেট ছিল মাদ্রাসার মধ্যে, ওই মাদ্রাসার রোডে কোঅপারেটিভ মাইন্ডেড, তিনি যে একজন এডুকেশন মাইন্ডেড, তিনি যে আমাদের এই পার্বত্য জেলাকে শিক্ষা বান্ধব করার জন্য, শিক্ষাকে অ্যাডভান্সমেন্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, এটা তার প্রমাণ। আপনার কাছে আমরা যাইনি, আপনি এসেছেন। আপনাকে যেখানে আনার কথা আপনি এসে গেছেন, আপনাকে কিভাবে সম্মান জানানো আমার দরকার ছিল, কিভাবে রিসেপশন দেওয়ার আমার দরকার ছিল, আমাদের মেলানোয়তনটা কেমন করা দরকার ছিল। প্রথমেই আমাদের স্বাগত বক্তব্যে বলে দিয়েছেন আমাদের মাদ্রাসা এখন হচ্ছে হলিডেজ চলতেছে, এই জন্য আমরা আসলে সুচারুরূপে প্রোগ্রাম আয়োজন করতে আমরা পারিনি। এই জন্য সকলের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আমরা এত বেশি আনন্দিত যে আপনাকে পেয়ে, এবং আমরা একটু পরে আপনার বক্তব্য শুনবো এবং আমি আপনার পাশেই ছিলাম। আসসালামু আলাইকুম। তো এটা যদি আপনাদের কিছু সুযোগ থাকে অবশ্যই করবেন। আর আপনি যেটা বলেছেন আমরাও অবশ্যই যোগাযোগ করবো, শিক্ষা প্রতিষ্ঠান যদি কিছু সম্ভব তাহলে করবো। আর আমি নিজেও নিজের সাথে কথা বলবো, যদি ওনাদের রেল সিস্টেমে কোনো কাজ করতে পারে তাহলে করবে। আমি আশা করবো যারা পরীক্ষার্থী আছেন তারা আগামী 26 তারিখ থেকে পরীক্ষা হবে, সেই পরীক্ষা আপনারা মনোযোগ সহকারে পরীক্ষা অংশগ্রহণ করবেন। হাতে সময় একদম কম। শিক্ষিত সন্তান মানে উন্নত সমাজ এবং কি জাতি। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক তোমাদের মাধ্যমে, খাগড়াছড়ি আলোকিত হোক তোমাদের শিক্ষার মাধ্যমে, নাম হোক খাগড়াছড়ি পার্বত্য জেলা। আপনারা ভালো রেজাল্ট করবেন, ভালো করে পরে পরীক্ষা দেবেন। এই রেজাল্টের অনুসারে আপনাদের কোন ইউনিভার্সিটিতে পড়বে এটা তখন নির্ধারণ করা হবে আপনাদের। তো আপনারা যখন পরীক্ষা হলে যাবেন মাথা ঠান্ডা করে অন্তত পক্ষে 5 মিনিট দেখা দরকার নাই, 2 মিনিট অন্তত ভালো করে প্রশ্নগুলো দেখবেন, নৈমিত্তিকগুলো ভালো করে পড়ে করবেন মাথা ঠান্ডা করে। আমি প্রত্যেকটা ঘরে ঘরে যেন শিক্ষিত নারী হোক, এটাই আমি চাই। আমি যেহেতু নারী, আমি সবসময় মেয়েরা একটু বেশি বেশি পড়াশোনা করবেন, যাতে চাকরি করে যেন মা বাবাকে যেন দেখাতে পারে, মা আমি তো এখন চাকরি করি, ছোট হোক বড় হোক, চাকরি তো চাকরি। তো পড়ালেখা করে যে কোনো চাকরি একটা করতে পারলে মা বাবারও একটা শান্তি ফিরে পাবে। মারা যে আমার মেয়েকে আমি কষ্ট করে পড়াইছি, আমার মা বাবার একটা মনে একটা তৃপ্তি আছে। তো ভালো করে পড়াশোনা করবেন, আপনাদের প্রতি এটা হলো আমার অনুরোধ। এবং কি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার খাগড়াছড়ি জেলা পরিষদ পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে থাকবো এবং কি আপনাদের যথাযথভাবে আপনাদের যেটা চাওয়া সেটা দেওয়ার চেষ্টা করব। তো মারহাবা মারহাবা। এরপরে আসো পারজানা আক্তার 2, এরপরে আসো না সাবিনা খান। এরপরে মোহাম্মদ সোহেল, আলম, আবু জাফর কি ভাই নাও, প্রধান অতিথিকে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা। অসংখ্য ধন্যবাদ। এর মধ্যে আমাদের এই ধরনের কর্মসূচি সাথে সাথে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সমাধানের জন্য উৎসাহী থাকে। আমাদের সমস্যার সমাধানে আপনি আশা করি